বিজ্ঞানী অ্যালেক্স রবিনসনের মতে আমরা প্রায় সপ্তাহে 0.5 ইঞ্চি থেকে 1.2 সেমি পর্যন্ত লম্বা হতে পারি এবং আমাদের মেরুদণ্ড সোজা হয়ে যেতে পারে। তো আজকে আমি এই টিপসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। লম্বা হওয়ার 8টি সহজ ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেন না যে আমরা শুয়ে থেকেও কিন্তু লম্বা হতে পারি। শোয়ার মাধ্যমে আমরা 0.1 ইঞ্চি বা 5 মিমি বৃদ্ধি পেয়ে থাকি। আমরা প্রতিদিন অনেক এক্সারসাইজের মাধ্যমেও লম্বা হতে পারি। যদি আপনি এই গোপন টিপসগুলো ফলো করেন তাহলে আপনি লম্বা হয়ে যাবেন। তো চলুন আজকে শেয়ার করা যাক আপনাদের সাথে। 25 বয়স পর্যন্ত প্রাকৃতিক 25 বছর বয়স পর্যন্ত উচ্চতা বাড়ানো সম্ভব হয়। এই টিপস ফলো করে 35 বছর পর্যন্ত উচ্চতা বাড়ানো সম্ভব হবে। তো চলুন, নাম্বার 1, আমরা প্রতিদিন সাইকেল চালানোর মাধ্যমে আমাদের ওজন কমিয়ে নিতে পারি এবং আমরা লম্বা হতে পারি। আমরা প্রতিদিনই বাইসাইকেল চালাবো। আমাদের বাইসাইকেল চালানোতে উপকার হবে কি? আমাদের বাইসাইকেল চালানোতে আমাদের যে হাড্ডিগুলো আছে বা হাড়গুলো আছে, হাড়গুলো একদম সচল হয়ে যাবে। আমরা প্রতিদিন অন্তর 1 ঘন্টা বাইসাইকেল চালাবো। তো এখন শেয়ার করবো আপনাদের মাঝে নাম্বার 2। নাম্বার 2 হলো বারে ঝুলে থাকা। আমরা যদি বারে একদম সোজাসুজিভাবে ঝুলে থাকি তাহলে আমাদের লম্বা হওয়ার ক্ষেত্রে অনেক উপকার হবে। কারণ আমরা যখন বারে ঝুলে থাকি তখন আমাদের বডি একদম সোজা হয়ে থাকে এবং আমাদের বডি একদম সোজা হয়ে ঝুলে থাকে। এখন আপনাদের মাঝে শেয়ার করব নাম্বার 3। এটা হলো আপনার মেরুদণ্ড উপর করে রাখতে হবে। কাঁধের উপর ভর করে পাকে উপর করে রাখুন। তাহলে আপনার যে কাঁধটা আছে এই কাঁধটা একদম সোজা হয়ে যাবে এবং আপনার যে পিঠ আছে সেই পিঠ একদম সোজা যাবে। এবং নাম্বার 4, এটা হলো কোবরা অনুশীলন। এই অনুশীলনটি করার মাধ্যমে আপনাদের মেরুদণ্ড যদি বাঁকা হয়ে থাকে তাহলে সোজা হয়ে যাবে। এটা এখন কিভাবে করবেন? প্রথমে একটা জায়গায় আপনারা এবং করে শুবেন এবং মাজাটা হালকা একটু উঁচা করার চেষ্টা করবেন। মেরুদণ্ডটা আস্তে আস্তে বাঁকানোর চেষ্টা করবেন, তাহলেই আপনাদের কোবরা অনুশীলন হয়ে যাবে। নাম্বার 5টা হলো দেহকে ভাঁজ করুন। এই পদ্ধতিতে যদি আপনারা দেহকে ভাঁজ করেন তাহলে আপনাদের যে মাজা আছে মাজাটা একদম সোজা যাবে এবং হাত পা লম্বা হবে এবং পেশিগুলো সব শক্ত হয়ে যাবে। এখন কথা বলবো নাম্বার 6। নাম্বার 6 হলো লাফানো। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনার যত খুশি আপনি লাফাবেন, আপনি সারাদিন লাফাবেন। আপনি ফুটবল খেললেন, দড়ি খেললেন, লাফালেন। এবং নাম্বার 7, এটা খুব সিম্পল অনুশীলন। এই সিম্পল অনুশীলনটি আপনার মেরুদণ্ডের নিচের অংশ বৃদ্ধি করবে। এটা আপনার মেরুদণ্ডের যে নিচের অংশটুকু আছে এই অংশটুকু একদম বৃদ্ধি করে দেবে, তাই এটা অনেক ভালো লাগবে। এবং নাম্বার 8, সাঁতার কাটুন। আপনার যত ইচ্ছা তত সাঁতার কাটুন। সাঁতার কাটার ফলে আপনাদের দেহের যে হাড়গুলো আছে সেগুলো বৃদ্ধি পেতে থাকে এবং আপনারা যত সাঁতার কাটবেন তত আপনাদের দেহ বৃদ্ধি পেতে থাকবে। আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। সেটা হলো আমাদের পুষ্টি প্রয়োজনীয় খাবার খেতে হবে। আমাদের ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি, প্রোটিন ইত্যাদি জাতীয় আমাদের আরও ঘুমাতে হবে। প্রথম ভিডিও তাই অত বলতে পারলাম না। টাটা, বাই।